এক্সেল টিউটোরিয়ালে সবাইকে শুভেচ্ছা। তো আজ আমি এক্সেলের যে টিউটোরিয়ালটি দেখাবো সেটা হলো ট্রান্সপোজ। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এক্সেল ওয়ার্কশিটে এখানে যে একটি ডাটাবেস তৈরি করা আছে, সেই ডাটাবেসটি বর্তমানে যেভাবে উপস্থাপন করা রয়েছে আমি চাচ্ছি এর বিপরীত অবস্থানে এটিকে উপস্থাপন করতে। অর্থাৎ খেয়াল করুন, এখানে প্রথম কলামটিতে রয়েছে নেম, তারপর ক্লাস, তারপর রোল নং, তারপর স্যালারি। এখন আপনি যদি এর বিপরীত অবস্থানে এই ডাটাবেসটিকে উপস্থাপন করতে চান, তাহলে ট্রান্সপোজ নির্দেশনা দিতে হবে। তো প্রথমে আপনি পুরো ডাটাবেসটিকে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করুন, মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করুন, তারপর রাইট বাটন ক্লিক করে কপি ক্লিক করুন। এবার যেখানে এটিকে নতুনভাবে উপস্থাপন করতে চান সেখানে যে কোনো একটি সেলে ক্লিক করুন এবং রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালি ক্লিক করুন। এবার প্রদর্শিত উইন্ডো থেকে ট্রান্সপোজ দেখুন, একটু লক্ষ্য করুন, ট্রান্সপোজ এই যে চেকবক্সটি আছে সেটিকে সিলেক্ট করে দিন। এখন ওকে বাটনে ক্লিক করুন। দেখুন, নির্দেশনাটি দেওয়ার ফলে পূর্বের তৈরি করা ডাটাবেসটি যেভাবে আছে ঠিক এর বিপরীত অবস্থানে প্রত্যেকটি এর ভিতরে যতগুলো শিরোনাম আছে এর বিপরীতভাবে প্রদর্শিত হয়েছে। এভাবে ট্রান্সপোজ নির্দেশনাটি দিয়ে আপনি আপনার টেবিলকে আড়াআড়ি অথবা লম্বালম্বি অথবা আড়াআড়ি ভাবে উপস্থাপন করতে পারবেন। ধন্যবাদ। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব দিবেন প্লিজ।